ওই রাত্র বসে মাঝপথে ওখানে হরি নাম করছে। যখন ব্রহ্ম মুহূর্ত পূর্বাকাশে অরুণ উদিত হয়েছে, তখন আস্তে আস্তে মাথা নিচু করে ওই জমিদারের আলয়ে গিয়ে দাঁড়িয়েছে। জমিদারের কর্মচারীগণ বলছে, এই সেই পাগল, কালকে মায়ের মুন্ডুটা যে ভেঙে চলে গেছে। বিচরণকে ধরে নিয়ে জমিদারের কাছে দণ্ডায়মান করেছে। জমিদার বলছে, ওকে ছেড়ে দাও। ওই জমিদার আর ওই জমিদারের ঘরণী বিচরণকে যত্ন করে ঘরের মধ্যে নিয়ে সুন্দর ফুলের আসনে বসিয়েছে। ওই রানীমা বিচরণকে নিজের হাতে পাদ প্রক্ষালন করছে। জমিদার অর্চনা বন্দনা করছে। বিচরণ মনে মনে ভাবছে, আজকে মনে হয় আমার শেষ দিন। মায়ের সামনে বলি দেওয়ার আগে এমনি ভাবে যত্ন হয়। এইভাবে বিচরণ পাগলকে সুন্দরভাবে ফুল সজ্জিত করে, চরণ পাদ প্রক্ষালন করে, নতুন বস্ত্র পরিধান করিয়ে জমিদার বলছে, চলো পাগল, মায়ের মন্দিরের সামনে যাই। বিচরণ পাগলের তখন আর বুঝতে বাধা নাই যে সত্যি গুরুচাঁদ ঠাকুর এই জন্য বলেছিল, বিপদের আশঙ্কা দেখবি মনে, হরি নাম নিবি অতি ঘনে ঘনে। এখন বিচরণ পাগল শুধু হরি নাম নিচ্ছে। মন্দিরের সামনে যাবার আগে রানীমাকে বলছে, ওমা, আমরা ওরাকান্দির গোয়ান, আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমার হাত দুটো একটু ছেড়ে দাও, আমি শেষবারের মতো আমি বড় মাকে একটু প্রণাম করি, মা সত্যভামাকে। কারণ আমি যে দেশে থাকি না কেন, প্রতিনিয়ত আমার বাবা গুরুচাঁদকে অন্ন পরিবেশন করে আগে আমার নামটা নিত। বিচরণ এখনো এলো না, সেই মাকে আমি একটা জন্মের শেষ প্রণামটা করে রাখি। মা সত্যভামা, আর হয়তো তোমার হাতের খাবার আমার ভাগ্যে হবে না, আর হয়তো তোমার আঁচলের ওই মমতা আমার ভাগ্যে হবে না। আমি জন্মের মতো বিদায় নিয়ে যাচ্ছি, আমাকে এই আশীর্বাদ করো। এর পর জন্মে যদি আবার এই মানবকুলে আসি, আমি যেন তোমার মতন মায়ের স্নেহ মমতা পাই। আমার গুরুচাঁদকে বলো, আমি মনের মতন আমার গুরুচাঁদকে সেবা করতে পারলাম না। এই বলে বিদায় নিচ্ছে। জমিদার বলছে, ও পাগল, তুমি যা ভাবছো তা নয়, মন্দিরের সামনে চলো। মন্দিরের সামনে গিয়ে সুন্দর আসনে বসিয়ে বিচরণ পাগলকে প্রণাম করে বলছে, পাগল, জানো তুমি রাত্রে আমার মায়ের, এ বাবা একটু বাচ্চাদের একটু থামাও তো, কারণ ওরা তো বোঝে না পরিবেশ দরকার। মা বাবা যদি পরিবেশ দেয়, সংস্কার দেয়, অসংখ্য ধন যদি সন্তানকে দিয়ে যাওয়া হয়, ও কদিন রাখবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভালো সংস্কার যদি দেওয়া যায়, ও জনম জনম ওই সংস্কারেও পরিপাটি হবে, উন্নত হবে, মানুষের কাছে প্রিয় হবে। তাই দোষ হলো আমাদের। এখন জমিদার আর ওই রানীমা প্রণাম করে বলছে, পাগল, জানো এই মা আমাদের এই বংশের এই জমিদারি প্রথার রক্ষাকালী, আমাদের রক্ষা করে। কালকে তুমি মুন্ডুটা ভেঙে দিয়ে যাবার পরে ব্রহ্ম মুহূর্তে মা এসেছে স্বপ্নে। আমি আমার অর্ধাঙ্গিনী যিনি, তাকে ডেকেছি, দেখো আমি কি স্বপ্নে দেখছি। অর্ধাঙ্গিনী জেগে বলে, স্বপ্ন নয়, এ তো সত্য, আদ্যাশক্তি মহামায়া এসে তোমাকে ডাকছে। মা বলছে, জমিদার, তুমি এত তোমার এই কয়েক প্রজন্ম আমাকে পূজা করেছো, কিন্তু আমি কখনো প্রকট হওয়ার সুযোগ পাইনি। কেন পাইনি জানো? কারণ তোমার এই রাজ দরবারে, এই জমিদারিতে কোনো হরি ভক্তের চরণ ধুলি পড়ে নাই। আজ দেবাদিদেব মহাদেব, আমার আরাধ্য দেবতা যিনি,
তার একনিষ্ঠ ভক্ত বিচরণ পাগল আমার সন্তান তোমার এই জমিদারিতে তার চরণ ধুলি পড়েছে, তাই আমি প্রকট হয়েছি, নয়তো এত জনম ধরে আমি প্রকট হতে পারি নাই। যেখানে হরিভক্তের চরণ ধুলি পড়ে সেই জায়গাটা, সেই গৃহ আঙ্গন, সেই মন্দির প্রাঙ্গণ শ্রীধামে পরিণত হয়। এই চরণ ধুলি, এই বাড়ির চরণ ধুলি কত মানুষে অঙ্গে মেখে দেহের কত যন্ত্রণা থেকে তারা মুক্ত পেয়েছে। রাজা বলছে, মা বলছে যাওয়া আসার সংসার, মর্তে এসেছি, এখানে মর্তে আমরা এসেছি, তাই এই জায়গার নাম মর্তভূমি। তবে হে রাজন, হে জমিদার, কথা নিও, আমাকে জনম জনম তুমি পূজা করেছো, আমি তোমাকে ভব নদী পার করে দিতে পারবো না। তোমরা যদি পারো ওই পাগলের চরণ ধরে শেষের দিনে ভব পারের মাসুল তোমরা নিয়ে নিও। তখন ওই জমিদার রানীমা পাগলের পা জড়িয়ে ধরে বলছে, আজ মায়ের করুণা নয়, তোমার করুণায় আমরা শেষের দিনের ভবপারের সম্বল চাই। এমন কোন কর্ম করি নাই জগতে, শুধু জমিদার আমার 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 ধন ধন করে গেছি। একবারও ভাবিনি যেদিন আমি নিধন হয়ে যাব সেই দিন এই ধন তো কোনো কাজে লাগবে। জনম ভরে আমার আমার বলেছি, যেদিন এই দুই চোখ বন্ধ হবে এই আমার আমার ধন সব হবে সরকারি খাবার। বিচরণ পাগলের পা জড়িয়ে ধরে বলছে, জানি না কবে চলে যেতে হবে, বিদায় লগনের সেই শেষের দিনের আশীর্বাদটা তুমি করো। ভব নদীর পাশে গিয়ে যখন দাঁড়াবো, সকলে একে একে পার হয়ে যাবে, আমি শূন্য ঝুলিতে খালি হাতে দাঁড়িয়ে থাকবো। আমার তো হরিনাম সম্বল নাই যে নামের দৌলতে আমি বৈতরণী নদী খেওয়া ঘাট পার হয়ে যাব। সেদিন এই ঘাটে পার হতে হবে। হরি বল, এই ঘাটে পার হতে হবে। স্ত্রী পুত্র, পুত্র কন্যা, ঘরের চাবি, সকল কিছু, শস্যে ভরা মাঠ সকল ফেলে চলে যেতে হবে। বিচরণ পাগল পা জড়িয়ে, বিচরণ পাগলের পা জড়িয়ে ধরলো, বিচরণ আশীর্বাদ করলো। তাহলে হরিভক্ত ভালোবাসে সর্বদেবতায়। আমার বাড়ি মানে আমি যে বাড়িতে থাকি, একটা জ্যান্ত লীলা, কোন গ্রন্থের কথা নয়। প্রথম, এখন তো মোদী সরকারের যোজনায় পাকা ল্যাট্রিন ঘর তৈরি হয়েছে প্রতি ভক্তের বাড়িতে, তখন তো ওইটা ছিল না। ওই কলার বাসনা দিয়ে, কলার দিয়ে, তালপাতা দিয়ে পায়খানা বানানো হইতো, কাঁচা পায়খানা। আমার বাড়ির পাশে মা মনসার একটা বার আছে, ওই বাড়ি একটা মেয়ে আছে 10-12 বছর বয়স। প্রতি রবিবারে ওই মেয়েটার ঘরে মা মনসা আসে, বার আসে। আমার একটা মেয়ে ছিল সত্যভামা, ওই একই বয়সে। ও বড় দৈহিক কাঠামো ওর পাতলা। আমি সত্যভামাকে বললাম, মামা ওই বাড়ির পাশে বার উঠে কত ভক্তরা এসে আশীর্বাদ পায়, তারা মুক্তি পায়, তুই তো একদম পাতলা, তুই একটু যাও জয়ন্তীর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে, একই সাঙ্গ ওরা। নাম সত্যভামা কিনা আমার বাবা রেখেছিল, সত্যভামা সত্যি সত্যভামা, আপনাকে আশীর্বাদে। বলে, বাবা হরি ভক্তের ঘরে জন্মগ্রহণ করেছি, কোন মায়ের কাছে যাব? আমার শান্তি মা আছে না, আমি শান্তি মায়ের কাছে সকল কিছু চাইলে পাবো। আমি বললাম, না রে মা, যুগ ধর্ম বলে একটা বস্তু আছে। তাই গিয়েছে। এখন ওই জয়ন্তী ওই 12 অবস্থায় সত্যভামাকে বলছে, এ সত্য
তোর বাবা হরি মন্দিরে বসে হরি সঙ্গীত গান করে, আমি তোকে ওই পায়খানার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। তোর বাবা হরিসভার সময় আমাকে একটু নিমন্ত্রণ করে না। জানিস আমি অশ্বিনী ঘোষের গান কত ভালোবাসি। হরিভক্তে ভালোবাসে সর্বদেবতায়। এই বাড়িতে এই মহোৎসব কালকে আসতেছিলাম, রাস্তায় মায়েরা বলছে কোথায় যাচ্ছ দাদা? আমি বললাম 48। বলে ওই বাড়ির মহোৎসবের জন্য সারা বছর বসে থাকি, নিমন্ত্রণ করলেও আসি, না করলেও আসি। হরিভক্তকে ভালোবাসে সবাই। এমন এক সময় ছিল 10 জন ভক্তকে এনে মহোৎসব করার মতন ক্ষমতা ছিল না। বলে না এই দেহ ছিল শ্মশান সমান, গুরু তুমি এসে করে দিলে সাদের ফুল বাগান। যেদিন ওই মহামানব ওই কৃপা ধন্য মানুষের চরণ ধুলি পড়েছে, আশিস বর্ষিত হয়েছে, সেখান থেকে এই মনে কেমন যেন একটা আত্মবিশ্বাস জন্মাচ্ছে। এই দিনটার জন্য বসে থাকি, কবে আবার বাবার হরিভক্ত আসবে, হরিভক্তর চরণে ধুলায় গড়াগড়ি দিয়ে জনম জনমের পিতাও জ্বালা করব। আমরা ঠাকুরকে একটা ফুল দিয়ে প্রণাম করে 4টা আশীর্বাদ চাই। আমার অশ্বিনী গোসাই কি চেয়েছিল? মনে এক বাঞ্ছা ছিল, ঘটলো না আমার। আমার হৃদপদ্মে হরিচাঁদ বসায় মিলাবো চাঁদের বাজার, অশ্বিনী গোসাই চেয়েছিল। আজ এই গৃহকর্তাও তেমনি অশ্বিনীর মতন চাওয়া। আমি আর কোন ধন চাই না হরি, দিও তোমার চরণ তরি। আমি কি চাইব তোমার কাছে ওহে ভগবান? আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছো দান। আমার কি লাগে তুমি আমার থেকে ভালো জানো। অশ্বিনীকর্তা বলছে না, যখন ঘুমাইয়ে থাকি তখন এসে দেও গো চোখ। আমার সুখেতে সুখী, তাহার মান অভিমান নাই। আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে কার্য করে হারে এমন নফর দেখে। ঠাকুর বলছে যে ভক্ত আমার কাছে কিচ্ছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। সকল ভক্তগণ অশ্বিনী দাদার ওই দুঃখ দেখে সইতে পারে না, অশ্বিনী দাদাকে নিয়ে ওড়াকান্দি যায়। গুরুচাঁদ ঠাকুরকে বলছে গোপাল সাধু বাবা, আজকে যদি দাদা অশ্বিনীকে কিছু না দাও আর ওড়াকান্দিতে আসবো না। বড় কষ্ট হয়। ভক্ত যখন দাদার গৃহ আঙ্গনে যায় কীর্তন করে, ওই ধামাটা নিয়ে নগরে পরিভ্রমণ করে। কোনো মা এক মুষ্টি দেয়, কোনো মা দেয় না, চোখের জলে বক্ষ ভেসে যায়। গুরুচাঁদ ঠাকুর বলছে ওকে ডাক। আজকে অশ্বিনী যা চাবে তাই দেব, দেবত্ব, ইন্দ্রত্ব, রাজত্ব, ও যা চাবে তাই দেব, ওকে উজাড় করে দেব, ওর আঁচল ভরে দেব। ডাক অশ্বিনীকে। অশ্বিনীকে ডেকেছে, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করেছে, প্রণাম করে বলছে অশ্বিনী বাবা বলো। অশ্বিনী কর্তা বলছে বাবা না, ওইভাবে বলবো না, তুমি ত্রিসত্য অঙ্গীকারে যদি আবদ্ধ হও তাহলে আমি তোমার কাছে চাইব। গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভাবছে এমন চাওয়া তো কেউ আমার কাছে চায় নাই। আমাকে ত্রিসত্যে বন্ধন করে ভক্তি ডোরে বেঁধে তারপরে চাচ্ছে। আজকে আজ জনমের মতন ও চাবে। ওই ধন কি আমার ভান্ডারে আছে? গুরুচাঁদ ঠাকুর বলল চা বাবা, মন খুলে চা। অশ্বিনী কর্তা বললেন চাই? বলে হ্যাঁ চাও।
সকল পাগলরা বসে আছে আশায় আজকে এইবার বুঝি অশ্বিনী দাদার দুঃখ দূরীভূত হবে। দেবাদিদেব মহাদেব বাবা গুরুচাঁদ, যার ঘরে স্বয়ং অন্নপূর্ণা সত্যভামা দেবী আদ্যা শক্তি মহামায়া, তার ভক্ত তার সন্তান ক্ষুধার জ্বালান অন্যের জ্বালায় দিন অতিপাতি করে। সকল ভক্তরা তাকিয়ে আছে অশ্বিনীর মুখপানে কি চায়। অশ্বিনী কর্তা হাত জোর করে বলছে, বাবা গুরুচাঁদ, আমার বাড়িতে আছে একখানা ভাঙ্গা কুড়ে, আমাকে এই আশীর্বাদ দাও, আমি গিয়ে যেন দেখি সেই ঘরখানা গেছে পুরে। আমার সেই আশীর্বাদ দাও, আমি বাড়ি গিয়ে দেখি যেন ঘরখানা পুরে গেছে। গুরুচাঁদ ঠাকুর মাথায় হাত দিয়ে বলছে, কি চাইলি বাবা? কত কত চাওয়ার ধন আছে, তা রেখে তুই এই চাইলি? সভা নিস্তব্ধ হয়ে গেছে। অশ্বিনী কর্তা দ্বিতীয় বর চাইলেন, বলে এইবার দ্বিতীয় বর দাও বাবা। মৃদুস্বরে বলছে, বল বাবা। বলে আগে ভক্ত বাড়িতে এলে, দাদারা বাড়িতে এলে দুই এক মুষ্টি দিত, এখন ভিক্ষায় গেলে যেন আমাকে ভিক্ষা না দেয়। গুরুচাঁদ ঠাকুর বলছে, কি চাইলি অশ্বিনী? মর্মে বড় বেদনা লেগেছে গুরুচাঁদ ঠাকুরের। এই 4 যুগ পরে এসেছিলাম কলিতে পুষ্পবন্তে, সকলার দামন সকলার আঁচল ভরে দেব, কিন্তু তা সেই আশাটা পূর্ণ হবে না আমার। অশ্বিনী কর্তা বলে, তুমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, আমি তৃতীয় বর চাইব। গুরুচাঁদ ঠাকুর বলছে, বলো বাবা। বলে এই বরটা বড় প্রতি যুগেই আমি তোমার কাছে চেয়েছি। মহাজনেরা বলে, দাপরে রাধারানী, কলিতে শ্রী অশ্বিনী। বলছে, তোমার যত দুঃখ আছে দেও হে আমার বুকে, আমি কাঁদিয়া বেড়াই, তুমি থাকো সুখে। তোমাকে ভালোবাসতে এসেছি জগতে, কাঁদাতে আসি নাই। আমায় বাসবা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই আমাকে, এই ভিক্ষা দাও, আমি যেন জনম জনম তোমাকে ভালোবাসতে পারি। এই বলে গুরুচাঁদ ঠাকুরের পা জড়িয়ে ধরেছে। বাবু, একটা বছর বিগত হয়েছে। গোপাল সাধু মনে মনে ভাবলো, অশ্বিনী দাদা বর চেয়েছিল, দেখি এর প্রক্রিয়াটা কি হয়েছে। আবার কজন ভক্ত নিয়ে গঙ্গা চন্নার উপরে এসেছে। ভক্তবৃন্দ যখন এসেছে, অশ্বিনী কর্তা প্রণাম করে তাদের বাড়ির ভিতরে রেখে বলে, দাদা তোমরা কীর্তন করো, আমি সেই পূর্ব ধামাটা নিয়ে যাই নগরে। কিন্তু আজকে আর এক মুষ্টি কেউ দিল না। ওই মধুমতির মরা গোগের পাশে একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষের তলে এসে ধামাটা হাতে নিয়ে চোখের জলে ভাসছে আর বলছে, বাবা হরিচাঁদ, আমি তো চাইনি, তোমার ভক্ত গৃহে এসে অভুক্ত যাবে, আমি চাইনি। আমি কত জন্মের অপরাধী, আজকে ভক্ত সেবা করাতে পারছি না। মনে মনে ভাবছে, জীবন রেখে কি হবে। এই বলতে বলতে ওখানে জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে পড়ে গেছে। রঘুনাথপুরের যাদব বিশ্বাস চাউলের ব্যবসা করে, চাউল নৌকায় বোঝাই করে চিতলমারির হাটে যাচ্ছে। ওই মধুমতির কাটা গাঙের পাশ দিয়ে যেতে যেতে ওই নৌকাটা কেমন যেন চড়ায় বেঁধে গেছে। অনেক চেষ্টা করছে মাঝি মাল্লারা, নৌকাটা আর সারাতে পারলো না। যাদব বলছে, আজকের চিতলমারির হাট হবে না, তোমরা আর অক্লান্ত পরিশ্রম বৃথা পরিশ্রম করো না, না জানি ঠাকুরের কি লীলা।
অপরাহ্নে ওই নদীর কূলে বসে একটা নবম বর্ষীয় ছেলে, সুন্দর সুঠাম দেহ, তার দিকে একবার তাকালে আর নয়ন ভিড়ানো যায় না। ওই যাদবের নৌকার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। বলছে, যাদব বলছে, এ বালক, না জানি তুই কোন মায়ের কোলের ধন, তোকে এত ভালো দেখা যায়, একবার দেখলে ফেরে না নয়ন। তুই হাসছিস আমাদের দুঃখে? বলে, না, তোমাদের সুখের দিন আসছে তাই আমি হাসছি। বলে, কেন? বলে, আমি ওই নৌকাটা ঠেলে দিব। বলে, বাহ, আমরা এই 12-13 জন বলিষ্ঠ মাঝি মোল্লা পারলাম না ঠেলতে, তুই ছোট্ট বালক, তুই নৌকা ঠেলতে পারবি? বলে, হ্যাঁ আমি পারি, আমি নৌকার কাজ ভালো পারি। হ্যাঁ, তবে আমি নৌকা ঠেলে দিব, বিনিময়ে প্রতিদানে তোমাদের কিছু দিতে হবে। বল, কি দেব? বলে, পয়সা করে কিছু চাই না। গঙ্গাচরণা অশ্বিনী বলে একজন ভক্ত আছে, তার বাড়িতে হরি ভক্ত রয়েছে অভুক্ত, এই নৌকার থেকে কিছু চাউল ডাইল নিয়ে সেখানে দিয়ে আসবে। যখন এই বলল, যাদব বলল তাই করব, তখন মাঝি মাল্লাকে ডেকে বলছে, চাউল বস্তায় ভরো, তরি তরকারি যা আছে ভরো। মাঝি মাল্লা বলল, তোমার মাথা খারাপ হয়েছে, কোথায় আমরা বাজার করব? বলে, জীবন ভরে তো মায়ার বাজার করলাম, চল আজকে সাধুর বাজার করে আসি। জীবন ভরে তো সংসারের খাটনি খাটলাম, একবার চল সাধুর বাজার করে আসি। কারণ সাধুর বাজারের বেচা কেনা তথায় হয় সাধুর দরবার, অসাধুর নাই অধিকার, হতেছে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে। যেখানে সত্যের বিচার হয়, সূক্ষ্ম বিচার হয়, সেইখানে চল যাই, যদি ক্ষমা পাই। ওই চাউল ডাইল ভরে নিয়ে এসেছে, এসে দেখে বৃদ্ধ জীর্ণ শীর্ণ কায় একজন সাধু আবার শুয়ে আছে। ওরা অশ্বিনী কর্তাকে কোনোদিন দেখে নাই। ধাক্কা দিয়েছে, যখন জ্ঞান ফিরেছে বলছে, বলতে পারো অশ্বিনী গোসাইয়ের বাড়ি কোথায়? অশ্বিনী গোসাই তাকিয়ে বলছে, বা ঠাকুর, একে তো বাড়ি ভক্ত ভরা, তুমি আরো ভক্ত পাঠিয়ে দিয়েছো, বাবা। ঠিক এই অবস্থায় আকাশ মেঘাচ্ছন্ন, প্রচন্ড প্রবল ঝড় এখনই ছুটবে। ভাবতে ভাবতে প্রচন্ড বর্ষণ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে, হে ঠাকুর, খেতে নয় দিতে পারি নাই, কিন্তু আমার ঘর যে ছেঁড়া ভাঙা, বাইরে জল পড়ার আগে ঘরে জল পড়বে। এদিকে ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুর বিচরণকে ডাকছে, বড় বউকে ডাকছে, কে কোথায় আছো? শিগগির একটা ছাতি দাও আমাকে। বলছে, বড় কর্তা, তুমি ছাতি দিয়ে কি করবে? বলে, জলদি একটা ছাতি দাও, আমার অশ্বিনীর বাড়িতে আমার বাবার ভক্তরা অভুক্ত আছে। অশ্বিনী গোসাই চোখের জলে ভাসছে যে আমি খেতে নয় না দিতে পারি, কিন্তু বর্ষায় যে ভিজে যাবে তা আমি কেমনে রক্ষা করব? বড় বউ, ছাতিটা আনো। ওই তখন গুরুচাঁদ ঠাকুরের ছাতি অশ্বিনী গোসাই বলছে, হে ঠাকুর, তুমি আমায় যত দুঃখ দাও, কিন্তু ভক্ত সেবা থেকে যেন বঞ্চিত করো না। অশ্বিনী গোসাই বলছে, আমি সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা আমি সুখ চাহি না তোমার কাছে,
হতে আশা আমার ও নিয়ে ভিক্ষার ঝুলি হরি বলে ও জানো দুই নয়নে বহে প্রেম প্রেমদার ও নিয়ে ভিক্ষার ঝুলি হরি বলে ওই আমার দুই নয়নে বহে নয়ন ধারা হতে আশা হরিবোল হরিবোল হোক নাই আমার ভাঙা কুড়ে তাতে দুঃখ না আমি সকল কাজে মাঝে জানো হরি গুণ গায় হোক না আমার ভাঙা কুড়ে ভাঙা কুড়ে তাতে দুঃখ তাতে দুঃখ নাই দুঃখ নাই ওই আমি সকল কাজে মাঝে মাঝে যেন হরি যেন তোমার প্রেম সাগরে ডুবিয়া যা ওঠে যেন ভাবের বিকাশ তার হতে আশা
বলছে, তাপ আগুনে পুড়ে মনকে তোমার সাধো, প্রেম ভক্তির গুণ দিয়ে ভগবানকে বাঁধো। সোনা যত পুরানো হয় তত খাঁটি হয়। ভক্ত ভগবান ভক্তকে সোনার মতন পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। বারে বারে পাঠাও দয়াল, আমার নাইকো তাতে ওরে দয়াল, নাইকো তাতে তুমি এমন গর্ভে জন্ম দিও, ও যার হরি সুখে দয়াল রে। বারে বারে পাঠাও হবে, আমার নাই তো তাতে তুমি এমন গর্ভে জনম দিও, হরি সুখে ও আমি হই না জানো যেন কণ্ঠে তেরাই করো এর কাল হতে চাই না তোমার হরি বল হরি বল। আবেদন যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার সফল। অশ্বিনী গোসাই বলছে, যে সুখ পেলে ও গুরু চাঁদ তোমায় ভুলে যা, আমি মনের ভুলে কোন কালে গুরু চাঁদ সেই সুকার না চাই, যেন যে সুখ পেলে ও গুরু
তোমায় ভুলে তোমায় ভুলে যা ওই আমি মনের ভুলে কোনো কালে সেই চোখ নায়ার ও যে দুঃখের মাঝে তোমারে পা ওরে দয়া এই সুখ সাগরে দিব সাতা তোমার কাছে হতে আমার অশ্বিনীকর্তাকে নিয়ে যাদব সাঙ্গপঙ্গ নিয়ে গৃহ আঙ্গনে গিয়ে সকল ভক্তদের সেই চাউল ডাউলে সেবা হলো। সকল ভক্তবৃন্দ হরিচাঁদ গুরুচাঁদ প্রীতে ধ্বনি দিয়ে যার যার গন্তব্যে পৌঁছলো। ঠাকুর বলছে যে আমার কাছে কিছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। অশ্বিনীকর্তা আমার বাবা গুরুচাঁদকে তেমনই বেঁধেছিল। তাই ভক্ত ভগবান প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল হরি হরি বল জয় জয় শান্তি হরি হরি চাঁদ শুভম ভগবান চাঁদ হরি 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 বল হরি বল হরি মোর পতিত পাবন, হরি মোর জীবন মর।